মুন্সি চলে চলে গো মঙ্গল বাড়িতে মুন্সি চলে গো আসিল যে দেখর মুন্সি কোন করবাই করিল রূপ গুঞ্জে যাইব বলে মনসুবা করিল আর কত দূর হইতে মুন্সি আর কত দূর গেল রূপ গুঞ্জে যাইয়ে আল্লাহ বলিতে হইল এই দিকে দেখর মুন্সি কোন করবাই করিল বেবারি বেবারি বইলে আল্লাহ ডাকিতে লাগিল এক ডাকো দুইয়ের ডাকো তিন ডাকো দিল চাইর ডাকের কালে বেবারি ডাকের জবাব দিল শোন শোন ও বেবারি তখন শোনো মনে আমি এখন আইসা গেছি আপনার বাড়িতে জাদু রে আরে ও দেখতে দেখতে ছেলেটি আমার অনেক বড় হয়ে গেছে, তাই আমি ব্যবসা বাণিজ্য নিয়ে অনেকটাই ব্যস্ততা। মনে মনে প্রস্তাব করেছি আমি আমার সেই ছেলেটিকে আমি আমার ব্যবসার গদিতে বসিয়ে আমার এই বাকি জীবনটা আমি আল্লাহর কাজে কাটিয়ে দেব। বংশী চলে চলে গাছাতে নাডি থইয়া বংশী চলে 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 গাছাতে নাডি থইয়া বংশী চলে 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 গাছাতে সাথী নিয়া বংশী চলে ডাকো দিল আরেক ডাকো দিল তিন ডাকের কাল বেহারি বার ভাই নাটক চলে বেহারি সাহেব আছেন? কে? আমি ওই যে সূক্ষ্ম মুন্সি। ও সূক্ষ্ম মুন্সি। বেহারি সাহেব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ইয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি লোক মনে শুনছিলাম বুঝছেন, হ্যাঁ আপনার নাহি বিয়ের উপযুক্ত একটা ছেলে আছে। আমার একটা আল্লাহ তাআলা একটা মাত্র পুত্র সন্তান দিয়েছে, তাই আমি মনে মনে প্রস্তাব করেছি। আমার ব্যবসার কাজ কাম নিয়ে আমি অনেকটাই ব্যস্ত থাকি, তাই আমি ভাবছি আমার একমাত্র ছেলেকে আমি আমার ব্যবসার গতিতে বসিয়ে দিবে, বাকি জীবনটা আল্লাহ তাআলার কাছে আমি প্রার্থনা করে যাব। ঠিক আছে ব্যাপারী সাহেব, আমি ওই জন্যই আসছিলাম। আপনার ছেলে রাখেল বুঝছেন, ভালো সুয়েরা পাত্রী আছে, ওই যে আজিবগুন্ডের যে মন্ডল সাহেব, তার একমাত্র একটা মেয়ে সুশিক্ষায় শিক্ষিত হয়েছে বুঝছেন, আর মেয়ের হাডন গাডন চলা ফিরে আইলে ব্যাটারে একেবারে। বেশ মুন্সি, তুমি যখন বললে আমাকে রূপগঞ্জের ওই মন্ডল সাহেবের মেয়ের কথা, জি তো আসলে কিন্তু আমি টাকা পয়সা কোনো কিছু নেব না, আমার ছেলেকে ভালো একটি গাড়ি দিতে হবে। হাই রে ব্যাপারী সাহেবের আসলে মন ছোটা, কখন 300 টাকা দিয়ে কিনিয়ে 330 টাকা বেচবো। আরে ব্যাপারী সাহেব, আপনি এই কথা না বললে আমি অবশ্যই কয়েক চাকার গাড়ি কিনে দিতাম। শোনো মুন্সি, আমি তোমার সাথে একটু মস্করা করলাম, আসলে কিন্তু আমি আমার ছেলেকে বিয়ে করাবো,
আমি মনে মনে ভাবছি ভালো একটি পাত্রী পেলে অবশ্যই আমি আমার ছেলেকে বিবাহ করাবো, কিন্তু আমি কোনো টাকা পয়সা নেব না। আচ্ছা শুনেন, হ্যাঁ বলো। আপনি যখন টাকা বসে নেবেন না, তাহলে চট করি এলা গাড়ি কিনা দে, ফোনলে বিয়া করে দে, আমি মূলে সুখে চালাব গাড়ি। হরন পক পক, হরন পক। বেহারি সাহেব, এটা ওই যে আগের কথা মনে হয়েছিল বেহারি সাহেব। আসলেই মনে করেন সময় কমে হ্যাঁ মঙ্গলে আসলেও ঢঙ্গল, হ্যাঁ বুধে কি ধাঁধা, বৃহস্পতিবারে তো চলেই নাই রে। না চলেই নে। যাই হোক শুক্রবারে জুম্মের নাচ পড়িয়ে আপনার ছেলেকে নিয়ে যদি আর কেউ কিছু যায় ওদের সঙ্গে নিয়ে আমরা বর জাতি হয়ে মুন্ডল সাহেবের বাড়িতে বিয়ে সাথে পড়ায় নিয়ে আলহামদুলিল্লাহ। শুক্র আলহামদুলিল্লাহ। তবে মুন্সি সাহেব, বলেন। তুমি গিয়ে মন্ডল সাহেবকে বলবে আচ্ছা ছেলেপক্ষ থেকে কোনো লোক আসবে না, প্রায় 400 থেকে 450 লোক আচ্ছা যাবে। ঠিক আছে। কেননা তবে আমরাও জানি রাহিয়ের মেয়ে পক্ষের লোক নাই কে 630 জন আসবো। এই মাইক্রোফোনের একটু কমাও, একটু একবারে বন্ধ করো। হ্যাঁ কিন্তু আমার ছেলের সাথে তো অনেকেরই পরিচয়, হ্যাঁ তাই ওনার বন্ধুরা যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে এবার তুমি হ্যাঁ যাও। তাই চলো। হ্যাঁ, আসো। চকু চলে চলে গো বিয়া শাদি ঠিক করিয়া চলে গো, চকু চলে চলে গো বিয়া শাদি ঠিক করিয়া চলে গো। মাত্র বোনের বিয়ের প্রস্তাব নেওয়ার জন্য দেখি ঘটক সাহেব তো এসে ঠিকই বললো আমার বিয়ের বোনের দিন তারিখ সবকিছু ঠিক করেছে। এখন আমার বোনের কাছ থেকে শুনে কি কয়। ও দাদি, দাদি। হ্যালো, কে রে স্যার এত ডাহাড়াই বা এসোসকে? আরে দাদি, তুমি তো আসো অঙ্গে, আর আমরা যে কত টেনশন নিয়ে আসি তুমি তা জানো না দাদি। বারে এই বুড়ো বয়সে আমি টেনশন দিলে বাঁচমু? না দাদি, তোমার তো হয়েছে অঙ্গের দিন এই বয়সে, না হালকে তুমি পাড়ায় পাড়ায় ঘুরি খালি অঙ্কুরি বেড়াও। এই দিহিতে বাড়িতে যে কি হয়েছে তুমি তো তা জানো 12 না। বছরে পুরানা তালা খোলার ব্যবস্থা করিস না তো। শোনো দাদি, যাই হোক দুঃখের কথা কই আর লাভ নাই দাদি। শোনো, কি হয়েছে ক? সোফিয়ার বিয়ে ঠিক করেছে, আগামী শুক্রবার তার বিয়ে। কি কইলি? হ্যাঁ দাদি। এ হ্যাঙ্কা যুগের যে মা ফোন এলে পাগালালা কে গো, কথা না শুনি না জানি বিয়ে ঠিক করছে। এই সেরি কি আগা মানে আহাম আমি? দাদি এই জন্যই তো তোমাকে আমি ডেকেছি, আমি ভাই হয়ে তো আর তাকে বলতে পারি না তার বিয়ের কথা। শোনো দাদি, তুমি সোফিয়াকে ডেকে যে বলো যে তোমার দাদা আগামী শুক্রবার তোমার বিয়ে ঠিক করেছে, আর সোফিয়া কি বলে ভালো মন্দ তুমি আমাকে জানাবে, ঠিক আছে দাদি? আচ্ছা ঠিক আছে, তুই আমি যা কিন্তু দিবি, গেলাম আমি দাদি। শুনতাছি। আচ্ছা। ভাই গো, আমার কোমর ফেলানি ব্যবস্থা হচ্ছে। দিহি সেরি হে ডাক দিয়ে দিহি মানে নে নাই মানে গেল সেরি ম্যাঙ্গো ভাই কইমেন গেছে। ওই সুফিয়া, সুফিয়া লো ম্যাঙ্গো সেরি কই গেছে আইজ গো? কুত কুত খেলা বাড়ি দাদি ম্যাঙ্গো আইছো কি হয়েছে তুমি আমাকে ডাকছো? উলে আমার নোক কি? আরে দাদি, শোনা কুত কুত খেলাতে খেলাতে ঘামে গেছে গা। দাদি তুমি এমন ভাবে ডাকতেছ মনে হয় তোমার কিছু হয়েছে। আমার হয় না, এলা পরে তোরই হব। ও দাদি, ক আমার কি এর হবো? আমার কি আছে? তোমার আছে, তোমার হবো। আমারটা হওয়া শেষ 12 বছর আগেই। দাদি ক তোমার যৌবন দেখে তো মনে হইতেছে না তোমার কিছু হয়েছে। দাদা কিছুই করতে পারে নাই, সব কিছু ওকে আছে। ওই দুঃখের কথা আর মনে হইরি দেশ না গো। দাদি ক তোমার কি নতুন দাদা লাগবো? অঙ্গের আর হরিস না, তোর এটা সুখবর আছে রে, শুনই তুই। আমার আবার কিসের সুখবর? সুখবর শুনলে আবার ফাল দিয়ে আমার উপরে চরস নাকি? ও দাদি, ক আমি কেন ফাল দিয়ে উপরে উঠবো? ফাল দিয়ে উপরে উঠবো ছেলেরা, বুঝো না? আর দাদি শোনো, ক তুমি কি মান কবার চাইতেছ? শুনতে মনেও চাইতেছে, আবার না জানি আবার কি হয়। আচ্ছা ঠিক আছে, তুমি কথাটা বলো তো দেখি একটু শুনি।
কম হই তো বলো। সুখবর যখন কে গো মাংনা মাংনা শুনিমু আমি ও মা ওসব কথা আমার শোনা লাগবো না। আইছে রে কও সুখবর শোনাবে পাই যদি বলো। আমাহে একটা গান শোনাস তাই হ্যাঁ তুমি গান শুনবা? আহারে শুনেন 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 দাদি গো, তাই নাকি? ও দাদি বলে যা তোমার গো, আমার দাদি দাদি গো। বলো শুনেন শুনেন শুনে দাদি গো, ও দাদি বলে যা তোমার গো, তাই নাকি? আমার দাদি দাদি গো। পাড়ার সেরাং তোমার লাইগা গো, তাই নাকি? ও দাদি হইয়া গেছে পাগল গো, শুনো দাদি দাদি গো। ওই বাড়ির তোমার নাতি গো, হ্যাঁ দাদি পাগল হইছে গো, আমার দাদি দাদি গো। কি শোনাইতাছস তুই তাহানে বিয়ে যদি বসো দাদি গো, ও দাদি তোমার দাদির সাথে গো, আমার দাদি দাদি গো। শরম না কিছু নাই তুমি যদি আমার কথাটা ও দাদি বলে দাও আমার গো, আমার দাদি তাই নাকি? দাদি গো। কথা শোনার লাইগা দাদি গো, ও দাদি মন করে জান গো, আমার দাদি দাদি গো। তাই নাকি? দাদি এবার কথাটা বলে ফেলো, আইছে রে বলো। কইলে মেন আবার কি হ না কইলে মেন কি হ আচ্ছা দাদি! গান যখন শোনাইছস তালকা কই দেই আমি ওই যে তোর দাদাই আছে না হ্যাঁ আছে তো আমার দাদা। তোর দাদাই না কোন দাদা? আরে তোর বড় দাদা ও আমি কইনি আবার নতুন কোন দাদা আছে কিনা। শোনোই তোর দাদাই আছে না হ্যাঁ আছে তো। তোর বিয়ে ঠিক করছে বিয়ে? কিসের বিয়ে দাদি? মাঙ্গো মা এমন ভাই উঠছ যেন তুই কিছুই জানস না আরে দাদি শোনো, ক আমি কি ডিজিটাল যুগের মেয়ে নই? অলে ডিজিটাল ডিজিটাল ভুলি যাও গা কেন দাদি? বুঝো নাই? আমার বিয়ে যদি হয় হ্যাঁ সেটা কি আমার কাছে একবারও শোনার দরকার ছিল না? বাবা জলে তাহানি আসিলি আরে দাদি ক ওই সময় এক কথা আর এই সময় আরেক কথা। অলে টলে বাধ্য অলে যুগ টুক ভুলি যাও গা আরে দাদি শোনো, ক আচ্ছা বলো তো দেখি বিয়েটা আমার কার সঙ্গে? আর কইসলে সেরারা দেখতে শুনে অনেক সুন্দর ওই যে রূপগঞ্জের মহিন ব্যাপারী ছেলে রাসেলের সাথে দাদি হে খাইছে কইছিলে কবর ফেলাবো আমার
আমি সজীবকে ভালোবাসি। তাহলে সজীব টজীব ভুলি যাও গা, বুঝো নাই? ও দাদি গো সজীব এক ভালোবাসি গো, দাদি মন প্রাণ দিয়া গো। তাহলে সজীবে ভুলি না। আমি যে সজীব ভাইকে ছাড়া বাঁচবো না দাদি। কি আমার পিরিতির মাগি তুমি গো? ও দাদি হে জোর করিয়া দিলে বিয়া গো, দাদি লজ্জা পাইবে শেষে গো। তাহলে কি কষ্ট তুই গো? দাদি আমার ভালা, তুই আমার সোনা ময়না। আমি তো সজীব ভাইকে ভালোবাসি দাদি। সজীব টজীব ভুলি না। ও দাদি গো জোর করিয়া দিলে বিয়া গো, দাদি লজ্জা পাইবে শেষে গো। বললে ভালা। না না দাদি, কি সোনা ময়না। তুমি যে করে হোক আমাকে সজীবের সঙ্গে বিয়ে দিয়ে দাও দাদি। ও দাদি হে হাতে ধরি পায়ে পড়ি গো, দাদি ধরি দুই চোর গো। শোনাই, ওইলে সজীব টজীব ভুলি জাগা। আর না, তোর না, দাদাই দাদি। জন্য বিয়ে ঠিক করছে তোর উন্তি বিয়ে বল লাগবে। দাদি ভালোবাসা ভোলা কি তো সহজ দাদি। আমি যে সজীব ভাইকে মন ও প্রাণ দিয়ে ভালোবেসে ফেলেছি দাদি। কি আমার পিরিতের মাগি তুমি গো? না না দাদি, বাড়ির মান সম্মান ধুলোই মিশিয়ে দিতাছে, আর চাই নাহি সজীব এক ছাড়া বিয়ে বব না। দাদি আমি সজীব ভাইকে কথা দিয়েছি, আমি যদি এ জন্মে কাউকে বিয়ে করি এবং কারোর সঙ্গে যদি আমার এ জন্মে মিলন হয়ে থাকে, তাহলে তো সেই মিলন আমার সজীবের সঙ্গেই হবে। মাইরে হেলাম করে দাস। হ্যাঁ? করে মাইরে হেলাম আজকে খাই দাও। শুনই, তোর দাদাই জন্য বিয়ে ঠিক করছে বইনে না ভালা, তুই উল্টি বিয়ে বল। দাদি আহ, আমি যে তাকে বলতে পারবো না দাদি। আর ভুলাই নাকবো। ভালো বাসা ভুলিব কে মোরি, হইয়া আমি ভালো বাসা ভুলিব কে মোরে। আমি মুখে বলি ভুলি ভুলি, অন্তর না তো ভুলে রে। ভালো বাসা ভুলিব কে মনে, আমি ভালো বাসা ভুলিব কে আমি মুখে
সজীব আমার জীবন ভর নিয়ে আসে তারিয়া। হাই গো সে যে আমার ধরার পাখি, সে যে আমার ধরার পাখি, আমার অন্তর রে ভালোবাসা বলিব কে মনে। আপনারা সবাই ধৈর্য ধরে নিরবতা পালন করে গান শুনুন। দাদি, আমার কথা শুনবি না? আমি যে কিছুতেই আমার ভালোবাসার মানুষটিকে ভুলতে পারবো না দাদি। কেন তুই আমার কথা শুনবি না? না আমি কি তোর দাদা ডাক দিব? না দাদি, ডাক দিব থামাদে, না ডাক দিব। আমি ওই থামা, না না দাদি, ওই সারা। দাদি ইউনিয়নের লোক থাকলে একজনে আছে। দাদি ও দাদি ভাই আইছো? হ্যাঁ দাদি কি তার আমি কি আর পাইলাম না গো ভাই। কে দাদি কি হয়েছে? সেরি এর কথা শুনে না আরে দাদি আমার বোন কি বিয়েতে রাজি? গো, রাজি হয় না, হয় না গো। কি গো দাদি? কিসের গলে সজীব তোর বিয়ের সাথে গলে প্রেম হারা তো তাইছে সতীন। আচ্ছা দাদি ঠিক আছে, তুমি দাঁড়াও, আমার বোনের কাছ থেকে আমি শুনে নিচ্ছি। শোনো সুফিয়া, ভাইজান। শোনো, তুমি আমার একমাত্র ছোট বোন। হ্যাঁ ভাইজান, ছোটবেলা মা মরে যাওয়ার সময় তোমাকে আমি কুলে কাখে করে আদর যত্ন করে তোমাকে আমি এত বড় সেন করেছি, তাই তোমাকে মান সম্মান মতো তোমাকে আমি বিয়ে দিতে চাই। এতে কি তোমার এই বিয়েতে মত কি বোন বলো? না না ভাইজান, তুমি তো একদিন বলেছিলে হরে সপি তুই শুধু আমার একটি ছোট্ট বোনই নয়, তুই যে আমার একটি মেয়ের মতো। ঠিক আছে রে বোন, তুই তো আমার এখনকার মেয়ের মতো, তুই আমার একমাত্র আদরের ছোট বোন, তাই তো তোকে আমি। আর তুমি বলেছিলে তুই মেয়ে হয়ে আমার কাছে যা চাইবি আমি তোকে তাই দেব। আসমানে চাঁদ চাইলে আসমানে চাঁদই দিয়া নাকবো। তুই যদি আসমানে চাঁদ চাও তাহলে কি তোমাকে আমি আসমানে চাঁদ দিব? আমি তো তোমাদের কাছে আসমানের চাঁদ চাইনি। এত গলাটা হাসকে, এত গলাটা হাসকে। তাহলে কি চেয়েছো সুফিয়া? আমি তোমাদের কাছে 10টি নই 5টি নই, একটি মাত্র জিনিসই চাইবো ছোট বোন হিসেবে। যদি তুমি তোমার ছোট বোনকে মন প্রাণ দিয়ে ভালোবেসে থাকো তাহলে তুমি তোমার ছোট বোনের একটি অনুরোধ রাখবে ভাইজান, সেটা হলো তুমি যদি আমাকে বিয়ে দিতে চাও আমার বিয়েটা তুমি সজীব ভাইয়ের সঙ্গে দিতে। তুই পাগলা মাগি। তুমি এমন বাধ্য করো না সজীবের নাম আমাকে বলতে। যে তোমার উপরে আমার এরকম চাপ সৃষ্টি করতে হয়। শোনো সুফিয়া, আমি এখনো তোমাকে ভালো ভালো বলছি, তুমি এই বিয়েতে রাজি হয়ে যাও। না, না। শোনো সুফিয়া, আমি তোমাকে আদর যত্ন করে সোহা করে এত বড় করে মানুষ করেছি, আমি চাই না তোমার উপরে হাত তুলতে, এমন কোনো কাজ করো না যে আমি তোমাকে বাধ্য করবো। শোনো সুফিয়া, না ভাইজান। তুমি যদি এই বিয়েতে রাজি না হও না। তাহলে যে কি করে রাজি করতে হয় তা আমাদের খুব ভালো করেই জানা আছে। শোনো সফি, আমি এখনো বলছি তুমি এই বিয়েতে রাজি হয়ে যাও। না না ভাইজান, তুমি আমাকে যতবারই বলো না কেন তুমি সজীবকে ভুলে যাও, আমি বলবো এক ছন্দে আমি সজীবকে ভুলতে পারবো না, পারবো না, পারবো না। এত পাগল তাহলে- কইতনে দেখাস, এত পাগল। এই সতীন আমার, আস্তে। এত পাগল কইতন দেখাস। আহ, তোমরা আমাকে মেরে ফেলো গলা টিপে, তবু যে আমি সজীবকে ভুলতে শোনো। পারবো না। গলা ডাঙরি মাই গলা চিপড়ে মারি হেলাম বিশাল হারা সুদাব। শোনো সফি, তুমি যদি এই বিয়েতে রাজি না হও তাহলে যে তোমাকে এই বিয়েতে কি করে রাজি করাতে
হয় কি তা করবি? এই আমাদের খুব ভালো করে জানা আছে। বলো তুমি রাজি? না বলো রাজি? না তাহলে তোমাকে আমি কেমন করে রাজি করাই তা এই দর্শকের মাঝে তোমাকে এবার আমি বুঝিয়ে দিব। ছোট বোন বলে আমি তোমাকেও ক্ষমা করবো না। ভাই গো আরিস দেখো মাই গো ও ভাই নাকি সতীন আমার প্রেম হারা তো দাইছে গলে মারবে না মারবে না ভাইজান গো ও ভাইজান মারবেন না মারে গো ভাইজান গো মেহরোনা মেহরোনা আরে গো তোমার আমি গুরু হয়ে তাই চলতে চাইলে দাবি ওকে ছেড়ে দাও, ছেড়ে দাও দাবি, তুমি সরে যাও দাবি। ভালা মারিস দেখো শাসন করতে তো দাবি, আদরে আদরে মাহাত উঠেছে। কি অপরাধ করছি ভাইজান গো ও ভাইজান আপনার কাছে গো ভাইজান গো মেহরোনা মেহরোনা সরে যাও কলম, কোনো কথাই শুনতে চাইলে তোমার আমি ছেড়ে দাও তাকে। আগে কইছিলাম গো আপনার তাবুকের বাড়ি গো ও ভাইজান সোহেলা রাহানে গো ভাইজান গো মেহরোনা মেহরোনা আমি মরে গেলাম দাদি দাবি ওকে ছেড়ে দাও। ভালা আর মারিস দেখো ছোট বেলা মরছে গো ও ভাইজান এতিমামি হইলাম গো ভাইজান গো জাহালা সোহে না পরা আনে গো সরে যাও কলম, তুমি তোর কোনো কথাই শুনতে চাই না আমি। আল্লাহ, আমি মরে গেলাম আমি তো সজীবকে বলতে পারবো না আমি সজীবকে ভালোবাসি আমি বড় প্রাণে ভালোবাসি সজীবকে আমি সজীব ভাইকে বলতে পারবো না আমি বলতে পারবো না আমি মরে যাবো আমি পাগল হয়ে যাবো ভালা বিনা দোষে মারলে ভাইজান গো ও ভাইজান ঠকবে না আল্লাহর কাছে গো ও ভাইজান গো মেহরোনা মেহরোনা আরে গো যাও আমার চোখের সামনে থেকে। না না না
মেহরোনা মেহরোনা আমার আহারে গো আমি মরে গেলাম আমি যার চাবুকের বাড়ি সহ্য করতে পারছি না আমি যা পাগল হয়ে গেলাম দাদি কতই মারো চাবুক বাড়ি গো ও ভাইজান রাজি আমি হব না গো ভাইজান গো মেহরোনা মেহরোনা আমার আহারে গো আমি যে পাগল হয়ে গেলাম দাদি আমি যে আর সহ্য করতে পারছি না দাদি আমি যে মরে গেলাম হাতে দড়ি পায়ে ধরি গো ও ভাইজান ধরি দুই চা রহম গো ও ভাইজান গো মেহরোনা মেহরোনা আহারে গো ভাই গো সাবান থেকে আর আমি মারিস তোমার মুখ দেখতে চাই না। আর মারিস না গো শোনো সুফিয়া, গো, মা, আমি এই এখনো শেষ ভালোই হতে ভালো বলো। বলছি, তুমি এই বিয়েতে রাজি হয়ে যাও। ভাই গো শোনো সুফিয়া, তুমি যদি আমার এত শরীরে পোহা কে চাবুকের আঘাতে যদি ক্ষত বিক্ষত করে দাও, যদি আমার শরীরের মাংসটুকু তুমি টুকরো টুকরো করে ফেলো, যদি আমার শরীরের রক্তটুকু এক বিন্দু মারতে থাকে, সেই রক্তটুকু যে বলবে আমি সজীবকে ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। টিভিতে মাইরে হেলামু না সত্যি টিভিতে মাইরে হেলামু এ হেন নাহি পা কমছে এ সত্যি না পা নেই নেই কমছে ভাইজান, শোনো সুফিয়া, তুমি যত কিছুই বলো না কেন ভাইজান, শোনো সুফিয়া, ভালোবাসা ভোলা তো সহজ নয়। শোনো, আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। আমি শুনতে চাই আমি যে বিয়েতে ওয়াদা করেছি সেই বিয়ে অবশ্যই হবে। আর যদি তুমি এই বিয়েতে রাজি না হও, তাহলে যে তোমাকে তো মারপিট করার পরে তুমি বিয়েতে রাজি হও নাই, তাহলে যে কিভাবে করে রাজি করাতে হয় তাও কিন্তু সমাজে জানা আছে। শোনো, বলো রাজি? না ভাইজান, বলো রাজি? না। শোনো সুফিয়া, তুমি এমন কোনো কাজ করো না যে আমাকে বাধ্য করো না যে এই বিয়েতে রাজি করাতে। শোনো সুফিয়া, ছোটবেলা থেকে তোমাকে আমি আদর যত্ন করে সোহাগ করে মাথায় তুলেছি, কিভাবে মাথা থেকে নামাতে হয় তাও সমাজে জানা আছে। না না, শোনো, আমি তোমার দাদা বলছি, মান ইজ্জত আমাদের মন্ডল বংশের যা কিছু মান ইজ্জত আছে সব কিছু ধুলো সব মিশিয়ে দিয়েছো। আর তুমি আমার মুখে চুনকালি মুখে দিও না রে বোন। এই বিয়েতে তুমি যদি রাজি না হও, তাহলে তুমি তোমার মরা ভাইয়ের মরা মুখ দেখবে, মরা মুখ দেখবে। না হারাস আজকে বড় মুখটা হয় ভাইজান, আমি তোমার মরা মুখ দেখতে চাইনি ভাইজান। যদি আমার ভালোবাসাকে জীবন্ত কবর দিতে হয়, তাও আমি কবর দেব, তবু যে আমি তোমার মরা মুখ দেখতে চাইনি ভাইজান। ঠিক আছে ভাইজান, তোমাদের যেহেতু মান সম্মানের এতই ভয়, তোমাদের যত মান সম্মান এত, তোমরা যেহেতু মুন্ডল বংশের মানুষ, তোমরা যেহেতু মুন্ডল বংশের এত সম্মান মান ইজ্জত থাকো, তোমাদের মান ইজ্জত নিয়ে প্রয়োজন হলে আমার ভালোবাসাকে আমি জীবন্ত কবর দিব। ঠিক আছে ভাইজান, তুমি আমাকে যার কাছে বিয়ে দিবে আমি তার কাছে বিয়ে বলবো। এই তো আমার একমাত্র বোনের মতো কাজ করিস তুই। ওরে বোন,
তুই একমাত্র আমার ছোট বোন। মা মরে যাওয়ার সময় তোকে আমি কুলে কাঁধে করে মানুষ করেছি, আর তুই আজকে এমনই কাজ করেছিস। আজকে তোকে আমি মেরে, ওরে বোন আমি তোর নিজেও সহ্য করতে পারছি না রে বোন, আমি সহ্য করতে পারছি না। ওরে বোন, আমি কি চাইছি তোকে একটা সামান্য গরিব ঘরে বিয়ে দিয়ে আমি কেমন করে এই সুখে থাকবো? তোর সুখেই আমার সুখ, তোর দুঃখেই আমার দুঃখ। তাই তো আমি তোকে সামান্য একটা গরিব ঘরে বিয়ে দিয়ে আমি শান্তিতে থাকবো না। তাই আমি ভাবছি তোকে একটা ভালো ঘরে বিয়ে দিয়ে সুখে শান্তিতে বাকি দিন কটা আমি কাটাবো। দাদি, তুমি এক কাজ করো, তুমি আমার বোনকে নিয়ে আসো, আমি বিয়ের সমস্ত ব্যবস্থা করছি। আচ্ছা ঠিক আছে, যা। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আমার বোনকে নিয়ে আসো। ভাই দাদি, রাজি হইছস তাহে? জয় তোমরাই হলে দাদি, ও আমার লোক কি পরাজয় আমারই হলো। আমার ভালোবাসার পৃথিবীতে কোনো মূল্য হলো না দাদি। সেটা শুধু তোমাদের মন্ডল বংশের মান ইজ্জতের জন্য। বন্ডে না হই তো হ্যাঁ ঘরে সুন্দর সাজা গুজাই দেই গাই আহই বন্ডে ভালো তাই কান্দিস চলো না। দাদি। কান্দিস না।
আমার বোনের বিয়ে, আপনারা সবাই বিয়ে খাওয়া যাবেন। ও হ্যাঁ, কাজী সাহেব, হয় আমি অতি সুখে শুয়েছিলাম খেরে পালা নিচে গো, কে ডাকিল মোল্লা বলে গো। আমি অতি সুখে শুয়েছিলাম খেরে পালা নিচে, আমায় কে ডাকো গো মোল্লা বলিয়ে, হাঁটিতে না পারি আমি নারী বলে, আমায় কে ডাকো। আমি অতি সুখে শুয়েছিলাম সোলার মাথা তলে গো, কে ডাকিল মোল্লা বলে গো। কেনারে বারে ও মোল্লা সাহেব, আমি সামাত মন্ডল। হ্যালো হ্যালো সেমাত, তো বাবা কোনটা মনে করে আসছেন তোরা? আসলাম আমার একমাত্র ছোট বোনের বিয়ে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই আপনাকে ডাকতে আসলাম, বিয়েটা পড়ায় দিবেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবু, তোমরা তো মন্ডল বংশের লোক, তোমার বিয়ে সরি পড়ানিটা খুব একটা ব্যাপার সেভারের কাম। কেন মোল্লা সাহেব? এখনো পূর্বপুরুষের 30 টাকা পাহি। আরে মোল্লা সাহেব, এটা কয়ে তো আমাকে শরম দিলেন। শুনেন, আগের মন্ডলেরা এরকমই করছে বুঝলেন, মানুষ দেখিয়ে নীতি হাতে নাই। এখানকার হয়েছে ডিজিটাল যুগ, আর আমরা হয়েছি প্লাবান। আমরা মন্ডল বংশর ইজ্জত আর মারতে চাই না। আপনি যান বিয়ে করান, আপনার টাকা যা হয় সব একবারে ক্লিয়ার করে দিয়ে দেবো। আচ্ছা আপনি তুমি একটু শরীর খারাপ হন, হ্যাঁ আমার সহবাড়ি একটা নাতি ছেড়া আছে, হ্যাঁ, ও ডাক দে। কই রে কেরাসিন? ও দাদা আমি দোয়া তো, আরে কেরাসিন, আমি দোয়া তো দেখছেন গো দুয়া তো। আইরে ভাই চটকরিয়া, এরা বিয়ে শাদী পড়াবেন যা লাগবো গো। ও সাথী তুমি তোরে মারবো মারবো লাঠি। লাঠি। হাই মিয়া ভুল গান শিখাইছে। আরে বেটা হ্যাঁ, গান গানটা বালা হবে কিন্তু। না, হ্যাঁ? গানটা হবে না রে ভাই, হবে না গানটা, বুঝছস? ভুল গান নিয়ে কথা কবি না তুই, তাড়াতাড়ি আসেন। ও সাথী তোমায় মারিব লাঠি। ওই, হ্যাঁ, এটা ভুল হয়েছে। ভুল হয়েছে, এই ভুল গান শিখাইছে এই মাস্টারে কিন্তু। আরে ধানুয়াতে কেল্লা মেল্লা, কামালপুরে গোয়া খেলা, কামালপুরে পাতর খোলা। আমার বউ যে বড়ই মাশাআল্লাহ, ধানুয়াতে কেল্লা মেল্লা, আমরা পুরে জুয়া খেলা, কামালপুরে পাতর খোলা। আমার বউ যে বড়ই মাশাআল্লাহ। এই, নবী সিং, আমার বন্ধু যখন বলল আমার বাড়ির বাড়ি দিয়া, কেমন কইরা হাইটা যায় ফাইটা যায় বোকা ভাই। আরে কাজী সাহেব, কি নিয়ে আসেন রে? আসলে নিচে কইরা যতের মতন, কই মাছ ভাজিয়া হাইরে খাইলাম কত। এই বন্ধু আমাকে দয়া তুলে তারে নিয়া হাইরে, তুই আমাকে ছুঁয়া তুলে তারে নিয়া হাইরে, কেমন কই
তো কইলে বিড়ি সুরট খা ধূমপান করা যাব না কে তোর গলায় কি এটা রে ওটা তাবিজ। এই তাবিজ কিসের আবার তোর এটা ওই যে আমি হই আর মরি, মরি আর হই, তারপর হই আর মরি। তারপর লিটন ভাই আছে না, আছে চিনো? চিনি ওই লিটন ভাই আছে না, ওই যে মাথা থিয়েটা তাবিজ আইনি দিছে। তাবিজ দেওয়ার পর তাবিজ দেওয়ার পর হয় না আর মরিও, হয় না আর মরিও। সাব্বাস শোনোই ভাই, অনেকদিন যাবত বিয়ে শাদীর কাজ নাই, আজকে এরা বিয়ে পেয়েছি ভাই, চল চট করে বিয়েটা পড়ায় দিয়ে আসি। তে যাও ভাই চলে আয়। আরে মন্ডল বাড়ি বিয়ার খবর চাই গো তাড়াতাড়ি, মন লাগে রে করতে করতে পাকা গিলো চুন্দারে, কোন হালারা কয়ে বেড়াই জানে না মোল্লা গারে। ভাববে করে গোষ্ঠী মারি যাই না কারো বারে, ভাঙ্গা ঘরে হুয়ে থাই খাই রে মেঘের পারে। দেখো সহলিমের মাও বহু আতা গাও মশা মারলাম। আগা সহলিমের মাও বহু আতা গাও মশা মার। ওই এক টাকা দিয়ে কিনছি মুরগি, হাই গো মুরগি, মুরগি, কালা মুরগি, ধলা মুরগি, সাদা মুরগি, চেপটা মুরগি, কুকুরু 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 মুরগি ছয় করিয়া না পারে মুরগি আনা পারি মুরগি গুয়ার বিষয় মরে অগস বহুয়াত না গা। ওইটা হাতি কিনছি মিটে, হাই গো কালা মিডে, ধলা মিডে, সাদা মিডে, চেপটা মিডে, গুলু মিডে মিডে, মলে মিডে, হাইরে মিডে 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 মিডে, হাই গো মিটে দিছি খায়ে দিনের বাসা পায়ে ফুলা তোর ফুটকি ধরি চাড়ে অগসাল মের বাউ বহুয়াত না গাও আমরা মশা। বড়ুয়া খিলা হাই কেনে আই সাহায্য তোরা সহদা আচ্ছা তোমার দেশে কি বলাই নাই সঙ্গে করিয়া বলাই আনা আচ্ছা তোমার দেশে কি বলাই নাই সঙ্গে করিয়া বলাই আনা বলাই আছে বলার মাথা নাই সে কারণে বলাই তিস্তা নদীর সে খরবালা গো জলপাই ধরে চোখা জোরে তিস্তা নদীর করবালা রে জলপাই ধরে ঝোকা ঝোকা ওই আমার কাবার মনে সে গাছের পাকা পাকা জলপাই হাতে নাই মন টাকা পয়সা গো
ফিরিয়া কেলে মুখ শাহাদাত হাতে নিকট মেম্বর ভাইজান গো সম্মান করেন কাহাদির হাতে হাতের নিকট মেম্বর ভাইজান গো দেখা করেন কাহাদির সহ নিহিতল ভাইজান গো বেরা সম্মান কোহারছে ভাই গো গাঞ্জা নিখল এবং শামিল মেম্বারের উপলক্ষে প্রয়ানো ইহাতে শামিল মেম্বার ভাইজান গো দেখা ভাই গো শামিল ভাই আপনারা যদি নিরাপত্তা পালন করেন আপনাদের চেষ্টা করবো আমরা দাদার ভাই দেখা কর বাসরে সায়েদ ভাইজান গো দেখা করেন বাসরে ও কিল কাকা গো দেখা করেন মোতাসার সঙ্গে কিসের বানা ও রাইল গো আমার কালে আহানা মহরকে আমার কালে আহানা মহরকে তুমি যাইবা তোর দেশে কালিয়া আমার আমার কালে আহানা মহরকে তোমার কথা মনে হইলে কালিয়া আমার পুরাবে আহার হে অমর কালিয়া না বহরকে সঙ্গ ভাই গো দেখা করেন ওরে গো আমার কালে আমরকে তোমরা ওসার করিয়া পারবে সাহানা অহসনের ভাগে না সাধু গেছে ধাপের হাত সাধু ছোট খাত সেরা খাতা আমার পাশায়াতে না অহসনের ভাগে না তোমরা ওসার করিয়া পারবে সাহানা অহসনের ভাগে না সাধু
জ্বালায় আমার বাসায় আটে না অহাসাতের ভাগিলা সুপ্রিয় দাদা জারিমতি ভাই, আপনারা আজ প্রায় 4টে মাস যাবত আমাদের এই ক্ষুদ্র জারি গান আপনারা শুনছেন এবং আমরা বলছি, তা কিসের জন্য আর কার উপলক্ষে জানেন? এই বাট্টাজুর ইউনিয়নের রিটার্ন মেম্বার ভাই এবং শামিন ভাই, বুঝছেন, তাদের সহযোগিতায় এই গানটা আপনারা শ্রাবণ করছেন। শুনেন, এই গান শেষ হতে আরো বেশ কিছু অংশ বাকি আছে। যদি আপনারা ধৈর্য সহকারে শুনেন তাহলে আমরা শেষ করে দেবো। কি গান? ও দাদা আমি বিয়ে করব কাউলটা বাচ্চা না এত খালে বলো ওর বিয়ের গেরা আছে তোর চারটা বিয়ে করেছি আমি। প্রথমে বিয়ে করেছি দেখলাই ওই শালি বউ গেছে একলাই দেখো ভাই, পুরুষ কি মেয়ে? নরম পুরুষ তারপরে বিয়ে করে এলাম নন্নি, ওই শালি বউ আছে চন্নি ওই শালা ফুঙ্গা শালা। তারপরে যে বিয়ে করে এলাম বুনগাঁও, ওই শালি বউ খালি তুই ও দাদা এই বেটা আমার কেনে আমার দেড় মেডারি কেছে ও কে রে? তারপরে যে লাস্টে বিয়ে করে এলাম চোর। ওই বউটাই তো আছে চারটে মনে নিয়ে ঘর ভাই গো, বর্তমানে এক বই সমস্যা, নেট পায় না মাঝে মাঝে, দুইটার দরকার নাই। কি কর দাদা পুরুষ দাঁড়িয়ে আছি নরম না। বসাই দে, তাইস দে বসা। মালিক ভাই মালিক ভাই আমার দাদা লাগে আমি এলাম সবাই বেশি। কাজে রে ভাই আঙ্গ শরীর দেখে উঠে পড়ছিল। ও দাদি, খারাপ কাজে রে দাদি গো, আমি এলাম কম দিই। গেল কম দে কম দে আবার তো হসান কালা তো নাগে সব কম দে হোক ও দাদা মাঙ্গো নো হাতে হে গো ও দাদা মেয়ে কোনটা রে? এই যে মেয়ে এডেই এটা দাদা আসি ক আরে এই দেখাই দে, আমি দিই কম গো। যাই হোক, ৯,৯৯৯ টাকা ধার্য করিয়া 30টা টাকা আদায় করিয়া বাকি টাকা দর্শকের মাঝে রাখিয়া তোমাকে শাদি দেয়া হলো, বলেন তো কবুল? নাই না কি কর যাই হোক, তুমি কও মাঙ্গো মাই কাজে রে গো টাইপ বাবে মেরে দে হাওয়া দে গেলা, তুমি কও বড় গাঙ্গেরও, বড় গঙ্গের রৌ এই যে দাদি সুফিয়া সুন্দরী আমার বউ, সোফিয়া সুন্দরী আমার বউ। দে দোয়া না করি দে ধরতো, আবার গাজী পারা যা লাগবো। আলতাশা গোল গোল বাতাসা হয়াল তাসা গোল গোল বাতাসা, জবাই কি মোর গানা মোরগে খাবেন কি গোয়া না পুটকি? আল্লাহ মানে আল্লাহ না কাস্তা বেকাস্তা আমরা দুইটা মোল্লা বলছি। আল্লাহ গো জীবনে তো মোল্লাগিরি করি না, করি নাই বাট্টা জোর ইউনিয়নে আসিয়া শামিন ভাই এবং নিটন ভাইয়ের উপলক্ষে আমরা দুই ভাই মোল্লা। আল্লাহ গো, ভাই গো, বাপ দাদা 14 বছর মোল্লাগিরি কেউ বুকলেও কোনোদিন যার ফেলে। আমিন ভাই গো, আপনারা দোয়া করিয়েন, ভুল ত্রুটি কথায় ভাষায় যদি আমরা এই ইসলামের লোক কেউ যদি আপনাদের মাঝে ভুল করে থাকি ভাই, নিজ গুণে ক্ষমা করে দিয়েন গো নাই নাকি গো পাদিয়া তুন্নিসা আমার আমারি সগিরা জাগিরা ইজ্জতে মাই আছে আছে ফুর আসসালামু আলাইকুম মুরসালিন।
টাকা পয়সা তুই নিয়ে এই না নিলা কি বিয়ে পড়াইলে তুমি আই কাজী দুয়া কোনটা হললে হ্যাঁ আই কাজী আই সর সর ও দাদি ও বলি মা গো মা কালো ও জামাই ভালো লাগে না তুমি চাপো বাবু তোমার জামাই চাকরি করে দেওয়ানি গুণের সুগার মেলে বলি মা গো মা কালো হ্যালো কাকা এই যে মন্ডল সাহেব আমরা ডিজিটাল বিয়ে পড়াই নাই বুঝছেন একবার সরকারি বিয়ে পড়াইছি বেতনটা মাই দেন গো জামুগা মাই কি দোয়া হরি দেব আরে পাগল বেতন দেন জামুগা বেতন তো কাজী সাহেবকে দেওয়া না না হয়েছে। শর্ট করে দেন দাদা আমাকে কয়ে গেছে তাই নাকি হ্যাঁ বুলিয়নের দাম বেশি তো মা গো মা ভাই গো আমি কি হরি দেব গো ভাইয়ের কথা বেশি শুনি ভাইয়ের কথা বেশি শোনো মামা তুমি এর কথা শুনিও ভাইয়ের কথা শুনিও কাশের কথা বেশি শোনো। মা সোফিয়া সুফিয়া উঠ গো শিশুকালে তোর মা মারা গিয়েছে মা আমি তোকে কুলে পিঠে করে মানুষ করেছি রে মা তবু যে আমার ওই বাবা ছেলের হাতে তুলে দিতে হলো মা আব্বা ওরে মা তুমি আমি আমাকে তোকে তুলে দিয়ে কেমন করে থাকবো রে মা কেমন করে থাকবো তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও মা সুফিয়া দাদি সুফিয়া রে আমি তো বিদায় দিয়ে কেমন করে থাকবো রে সুফিয়া দাদি বাবা ভাই গো, শূন্য হয়ে যাবো রে মা আমি শূন্য হয়ে যাবো। সেদিন আহিও বিদায় দে নিবি দাহাই দে না পাগো বিদায় দে না আমারে আব্বা গো আমি করলাম এই মা ওই আপনার বিদায় পাইলে আব্বা গো যাব পরের দেশে গো আমারা বিদায় লইয়া যাবো আব্বা ওই স্বামীর ঘরে গহ পরীক্ষা করলাম বিদায় দেন বিদায় দেন দাদি গো বিদায় দেন আমারে দাদি গো আমি তোকে বিদায় দিয়ে কেমন করে আমি তোকে বিদায় দিয়ে কেমন করে থাকবো ওই আমার কথা মনে হইলে দাদি দেখতে যাইও বলি যে আমার দাদি আমি তোকে বিদায় দিয়ে কেমন করে থাকবো রে বোন? বিদায় দেন
গো সুপ্রিয়া কেঁদে আর কি করবি মা বাবা কতই ভাত খাইছি আব্বা গো কতই বেশি হইছি আব্বা গো কতই ভাত খাইছি আব্বা গো মাসা কহছি কালি আব্বা গো আজকে হইতে পর করিলে গো সুপিয়া সুন্দর রে গো আমার দা গো ওই আশীর্বাদ করবে না পাগো থাকি যেন সুখে আব্বা গো মায়ের হদু লালের বেটি গো বাপের পিয়ারি দাদি গো সুপ্রিয়া কেঁদে আর কি করবি মা হাউস কইরা নাম রাখছিলে কাকা সুপিয়া সুন ধরি গো আমার কাহা বিদায় দাদি বের খুলে বিদায় কাকা বের খুলে জন্ম নিয়েছে ভাই তাই আমাদের কাজ হচ্ছে এই মেয়েকে তো যত্ন করিয়ে জামার হাতে তুলে দাও ভাই। ভাই তাই দাও ভাই এসো ভাই আমার মেয়েকে আমার হাতে বরণ করে দেই বাবা ওরে মা দাদি খেতে মিঠির লেখন কাঁদিস নে ভয়ান মেয়েদেরকে পরেরই ঘরে যেতে হয় মা আমি তোমাদের ছেড়ে কেমন করে থাকবো মেয়ে হয়ে যখন তোকে জন্মেছিস এই রাতেলের হাতে তুলে দিলাম তুই যেন সুখে থাকিস মহা সুখে থাকিস ওরে মহারাথেল আমার মা মরা মেয়েটিকে আমি তোমার হাতে তুলে দিলাম তুমি আমার মেয়েকে সুখে দুঃখে দেখেও মা ঠিক আছে বাবা বাবা ঠিক আছে মা গো বাবা তুমি বাপ হলো যাই রে বেতন বাড়া বিদায় 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 স্বামী হ্যাঁ বলো সোফিয়া তোমাদের বাড়ি যেতে আর কত দূর লাগবে স্বামী গাড়ি এসে পড়েছে তা স্বামী গাহারি সাজাও না আরে এসে গেছে তো ও স্বামী গাহারি সাজাও না নাকি এইবার যাব আপন দেশে স্বামী দেহরি তো সহে না আইসা গেছে আমাদের গাড়ি স্বামী গাহারি সাজাও না
সাজিয়াও বারাও না ও সফিয়া সাজিয়া বারাও না আয়সা গেছে আমাদের ঘরে দেরি তো করবো না নাকি সবিয়া সাজিয়াও পারাও না ও সফিয়া ভাইরে বারাও না আয়সা গেছে আমাদের ঘরে দেরি তো হবে না নাকি ওই আমার আল্লাহদের সুয়ামি নাকি ও আমার সুহাগের সুয়ামি দেশে যাহাবার কথায় আমি লিটন মেম্বারকে বইলাছি ওই আমার আহ্লাদের সুয়ানি ও আমার সুহাগের সুয়ানি দেশে যাহাবার কথায় আমি স্বামী মেম্বারকে বইলাছি আমি পাহাড়ের পাহাড়ি আসা সবিয়া পাহাড়ের ব্যাপারি পাহাড় বেসিয়া কিল তোমায় ফল তোলা সারে আমি আহাদার পাহাড়ি ও সবিয়া আহাদার ব্যাপারি আহাদা বেসিয়া কিনা দেব তোমায় টাঙ্গালের শাড়ি ভালো ভালো তুমি পাটের ব্যাপারি ও স্বামী জান পাহাড়ের ব্যাপারি পাহাড় বেসিয়া কিনিয়া দিবে তুমি ফুল তুমি আদার ব্যাপারি ও স্বামী আদার ব্যাপারি আদা বেহিসা কিনিয়া দিবে তুমি টাঙ্গাইলে শাড়ি
এখন আসেনি এখনো আসেনি, ওই গাড়ি নালার মোড়েতে লিক হয়েছে বুঝছো মাইকুটা। তাই ওই টাবো, ঠিক আছে তোমার গাড়িওয়ালাকে ডাকো। কি অবস্থা? আমার গাড়ি না মোষ পাঞ্চার হয়েছিল ভাই। মহিষী পামসার হয়েছিল না গরু পাঞ্চার। মানুষের শুনছি যে ওই মাইকুর চাকা টাকা অটোর চাকা লিক হয়, আর তোমার ওই মহিষী লিক হয়েছিল। ভাই কালকে খুলে আসছিল না তো গরু খাওয়ার পে নেই ভাই। তা উঠেন তো না গাড়ি উঠেন। হ্যাঁ চালু করো চালু করো, হ্যাঁ চলো হাট। ধীরে চালাও। ও ধীরে চালা গাহারি রে গারু খালি হাত হাত করবে। হাসতে চালা গাহারি ওই আর এক নজর দেখায়ালো লিটন মেম্বারে বাহারি রে গাহারুয়া আস্তে চালাও গাহারি তুমি আস্তে চালাও না। জহর জাকায়া গাড়িয়াল ভাই আস্তে গাড়ি চালান গাড়িয়াল ভাই বাপ সারিলা মাহৌরি সারিলা সারলাম ঘোরার বাড়ি বাপ সারিলা মাহৌরে সারলা সারলাম ঘোরার বাড়ি ওই অল্প বসে সারলাম রে গারুয়া আমার বাপের বাড়ি রে গারুয়া আস্তে চালাও গাড়ি ওই অল্প বসে গারুয়াল ভাই আপনি একটু ধীরে ধীরে গাড়ি চালান গারুয়াল ভাই এই আস্তে চালাও। গারুয়াল ভাই হট হট হট। একটু আস্তে নিয়ে যাও। মাতা কান্দে পিতারে কান্দে কান্দে পারা পড়শি মাথা কান্দে পিতারে কান্দে কান্দে পারা বসি তোমার গাড়ির সাকারে কান্দে ঘুরি ঘুরি রে গারু আস্তে চালাও গাড়ি ধীরে চালাও গাড়ি রে গারু আস্তে চালাও গাড়ি ওই আরেক নজর দেখায়ালো ও লিটন মেমরে বাহারি রে গারুয়া আস্তে চালাও আরে আস্তে চালাও, তুমি আস্তে চালাও। নজর দেখায়ালো লিটন মেমরে বাহারি রে গারুয়া আস্তে চালাও গাড়ি গাড়িয়াল ভাই আরে না যাম গাড়ি আলে তোমার গাড়ি। আরে চলো চলো আমাদের বাড়ি। আরে না যাম দাঁড়িয়ে বসে গাড়ি যাও, আলে চলো। তোমার গাড়ি। তোমার গাড়ির হাঙ্গাত বাজি ফিরে গেল মোর বিয়ের শাড়ি নায়র আর না জাম গাড়ি আল তোমার গাড়ি চোরি শ্বশুর আমায় নিতে এলে গো, শ্বশুর আমায় নিতে এলে গো, চাচা শ্বশুরের মন ভারে
আজ কতদিন হয়ে গেল আমি যে ওই সফিয়ারে দেখতে পারছি না। না না, আমি যে কিছুই বুঝতে পারছি না। না জানি সফিয়ার কি হয়েছে। না, আমি দোস্তরে ডেকে দেখি, দোস্তই তো খবর জানতে পারে। দোস্তজি, দোস্তজি, দোস্তজি। কে কে আমাকে দুস্থ দুস্থ বলে ডাকছে? আমার মন বলছে আমার সজীবী মনে হয় আমাকে ডাকছে। একই দুস্থজি। দোস্তজি, হ্যাঁ দুস্থজি। আপনার এই চোখে জল কেন দোস্তজি? ও কথা আর বলবেন না দুস্থজি। কি হয়েছে দোস্তজি? দুস্থজি, আপনার ভালোবাসার নয়নের মণিকে তার ভাই এবং তার বাবার ওই ছুক্কু মুন্সি মিলে যে তাকে বিয়ে দিয়ে ফেলেছে। কি বলছেন দোস্ত? কি বলছেন? হ্যাঁ দুস্থজি, যা সত্য কথা আমি আপনাকে তাই বলছি দুস্থজি। আমি যে ওই সুফিয়া ছাড়া যে আমি বাঁচবো না দোস্তজি। আমি যে সুফিয়াকে ছাড়া আমি বাঁচবো না। দুস্থজি আপনি শান্ত হন দুস্থজি। যেমন করে হোক না কেন ওই সোফিয়াকে আমি আপনার হাতে এনে দেবই। আপনি সত্যি বলছেন দোস্তজি? হ্যাঁ দোস্তজি, এই রাশেদ চৌধুরীর একমাত্র সন্তান সুমন চৌধুরী কখনো মিথ্যা কথা এবং কি দু নাম্বারি কথা বলে না। তাই আমি আপনাকে শপথ করে বলছি, ওই সোফিয়ার সুখের ঘরে যে কিভাবে দুঃখের আগুন জ্বালাতে হয় তাই সুমন চৌধুরীর ভালো করে জানা আছে। ঠিক আছে দোস্তজি, তবে এবার চলুন দোস্তজি। ঠিক আছে। সোফিয়া, সোফিয়া, তুমি কোথায় সোফিয়া? স্বামী, আপনি আমাকে ডাকছেন স্বামী? আমাকে কিছু খেতে দাও, আমি দোকানে চলে যাব। দোকানে চলে যাবে? হ্যাঁ ঠিক আছে স্বামী, আপনি হাত মুখ ধুয়ে আসুন, আপনাকে আমি খেতে দিচ্ছি। বসেন স্বামী, আপনাকে আমি খেতে দেই। এখানে আচ্ছা ঠিক আছে, আমি বাজার থেকে যাব আর আসবো। ঠিক আছে? চলে যাবে? হ্যাঁ ঠিক আছে স্বামী, আপনি যান। আমি যে নারী একা বাসায়, আপনি শীঘ্রই তাড়াতাড়ি বাসায় আসবেন স্বামী। হ্যাঁ আমি তাড়াতাড়ি আসবো। ঠিক আছে। আমি যখন যাব। মোর কালারে কালা হরি বাজারে কালা না কইরে দেরি বেলা পাকতে কালা আই সমুর বাড়ি আমি নারী থাকি পন্থের দেখি চাইয়া
আমার যেন অনেক দিন হয়ে গেল আমি যে আমার বন্ধুর দেখা পাই না। জানি না আমার বন্ধু আমাকে ভুলে গিয়েছে নাকি আমাকে মনে রেখেছে। হয়তো সে পাগলের বেছে ওই রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আমার বন্ধুর কথা যে আমি কিছুতেই ভুলতে পারছি না। যতদিন থেকে আমার বিবাহ হয়েছে এক মুঠো খাবারও যে আমি ঠিকভাবে খাইনি, শুধু আমার বন্ধুর জ্বালায়। প্রেম বিরহের যন্ত্রণা সইতে যে আর পারি না, তোমায় সারা ভালো লাগে না। একবার আইসা দেখা যাও, যদি তুমি সময় পাও। আর বেশি দিন হয়তো আমি বাজবো না, বাজবো না। আর বেশি দিন হয়তো আমি বাজবো না। প্রেম বিরহের যন্ত্রণা সইতে যে আর পারি না, তোমায় সারা ভালো লাগে না। একবার আইসা দেখা যাও, যদি তুমি সময় পাও। আর বেশি দিন হয়তো আমি বাজবো না, বাজবো না। আর বেশি দিন হয়তো আমি বাজবো না। সজীব আমি যে আমার সজীবের বিরহ আর সহ্য করতে পারছি না। হে খুদা, কোথায় আছো প্রাণের সজীব, নাই কই আমার জাহানা। চইলা যাইতাম তোমার কাছে, পাইতাম যদি ঠিকানা। কোথায় আছো প্রাণের সজীব, নাই কই আমার জাহানা। চইলা যাইতাম তোমার কাছে, পাইতাম যদি ঠিকানা। গানের সুরে বলে যাই, তাই কোনায় দূরে তাই। গানের সুরে বলে যাই, তাই কোনায় আর দূরে তাই। আমাকে কি মনে পড়ে না, একবার আইসা দেখা যাও, যদি তুমি সময় পাও। আর বেশি দিন হয়তো আমি বাজবো না, বাজবো না। আর বেশি দিন হয়তো আমি বাজবো না। বিরহের যন্ত্রণা জানে যে আর সহে না। সজীব এক জীবনে এত জ্বালা কেমনে বলো আমি। চইলা যাইতাম তোমার কাছে, কোথায় গেলে তুমি। এক জীবনে এত জ্বালা কেমনে বলো আমি। অকুলে বাসাইয়া মুরে চইলা গেছো তুমি। দিন কাটে না একা একা, কবে পাবো তোমার দেখা। দিন কাটে না একা একা, কবে পাবো তোমার দেখা। আমাকে কি মনে পড়ে না, একবার আইসা দেখা যাও, যদি তুমি সময় পাও। আর বেশি দিন হয়তো আমি বাজবো না, বাজবো না। আর বেশি দিন হয়তো আমি বাজবো না।
প্রেম বিরহের যন্ত্রণা সইতে যে আর পারি না। প্রেম বিরহের যন্ত্রণা সইতে যে আর পারি না, তোমার সারা ভালো লাগে না। একবার আইসা দেখা যাও যদি তুমি সময় পাও, আর বেশি দিন হইতো আমি বাজব না। সজীব, সুফিয়া, কোথায় আছে আমার সজীব? আমি যে আর সহ্য করতে পারছি না আমার সজীবের বিরহের যন্ত্রণা। সুফিয়া, কে? সুফিয়া, তুমি ভালো আছো? আমি বেশি ভালো নেই, তুমি আগে বলো আমার বন্ধু সজীব কেমন আছে? ও কথা আর বলবে না সুফিয়া, আমার বাল্যবেলার দোস্তজি, আমার নয়নের মনে তোমার ভালোবাসার মানুষ, হ্যাঁ, তোমাকে যে হারিয়েও পথে পথে পাগল বেশে ঘুরে বেড়াচ্ছে। না! সুখ পাখিটা গেছে মারা একটা তীরে, রাগাদ পাইয়া গো আমি আজ কান্দি পাখি তার লাগিয়া। সুখ পাখিটা গেছে মারা তীরে, রাগাদ পাইয়া গো আমি আজ কান্দি পাখি তার লাগিয়া। আমি আজ কান্দি পাখি তার লাগিয়া। সুমন ভাই, আমার সবুজকে আমি ভুলতে পারি না সুমন ভাই। সুফিয়া, আমি এসেছি তোমার কাছে তোমার ওই ভালোবাসার মানুষের খোঁজ দিয়ে। কলঙ্কিনী হইলাম সোনা বন্ধু ওয়ার লাগিয়া, কলঙ্কিনী হইলাম সোনা বন্ধু আর লাগিয়া। তবুও তার মন পাইলাম না জাতি কোন বান্দিয়া গো, তবুও তোর মন পাইলাম না জাতি কোন বান্দিয়া গো। ও আমি আজ কান্দি পাখি তার লাগিয়া। আমি আজ কান্দি পাখি তার লাগিয়া। সুমন ভাই, সুফিয়া, তুমি শান্ত হও। আমি যে আমার সুফিয়া, বন্ধুকে তুমি পেতে চাই। শান্ত হও। তুমি তোমার ভালোবাসার মানুষকে অবশ্যই ফিরে পাবে। পরদেশি এক বন্ধু পাইলে জানতাম চিঠি দিয়া, পরদেশি এক বন্ধু পাইলে জানতাম চিঠি দিয়া। তারে আমি ভালোবাসি জনমের লাগিয়া গো। ওরে সজীব বাইক ভালোবাসি জনমের
ওহো মের লাগিয়া গো ওহো আমি আজো কান্দি পাখি তার লাগিয়া আমি আজো কান্দি পাখি তার লাগিয়া সুখ পাখিটা গেছে মারা তীরে রাগাদ পাইয়া গো ওহো আমি আজো কান্দি পাখি তার লাগিয়া আমি আজো কান্দি পাখি তার লাগিয়া আমি আজো কান্দি পাখি তার লাগিয়া। সুমন ভাই, বলো সুফিয়া। আপনি যে কোনো ভাবে হোক না কেন আমার বন্ধু সজীবকে আমার কাছে এনে দাও।